বাংলাদেশ ক্রিকেট টিমের একজন প্লেয়ার নাম হচ্ছেন মোস্তাফিজুর। ভারত থেকে চাপ দেওয়া হয়েছে যে মোস্তাফিজুরকে আইপিএল বিশ্বকাপ থেকে বাদ দিয়ে খেলতে হবে। তো এই কারণে বাংলাদেশ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এবং আইসিসিকে একটা আবেদনও করা হয়েছে যে বাংলাদেশের যে খেলাগুলো ইন্ডিয়ায় হওয়ার কথা ছিল সেই খেলাগুলো শ্রীলঙ্কায় যেন নেওয়া হয়। এটা একটা আবেদন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই আবেদনের কোনো উত্তর এ পর্যন্ত আসেনি মনে হয়, তবে একটা উত্তর এসেছে যে বাংলাদেশকে অবশ্যই ইন্ডিয়ায় গিয়ে খেলতে হবে। যদি ইন্ডিয়ায় গিয়ে না খেলে তাহলে বাংলাদেশ পয়েন্ট হারাবে। এক ধরনের জোর জবরদস্তিভাবে বাংলাদেশকে ইন্ডিয়ায় খেলতে বাধ্য করার এই যে প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রস্তাবের পর বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনেক সেলিব্রিটি তারা পরামর্শ দিচ্ছেন বাংলাদেশের উচিত হবে না ভারতে গিয়ে খেলা, এতে করে বাংলাদেশের মান সম্মান নষ্ট হবে, বাংলাদেশের মর্যাদা নষ্ট হবে। তো এই ক্ষেত্রে যদি বাংলাদেশ ইন্ডিয়ায় গিয়ে না খেলে পরবর্তীতে কিন্তু অনেক একটা বড় ধরনের প্রভাব কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে পড়বে। এর পিছনে একটা কারণ রয়েছে, কারণটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। বিশ্বের যে ক্রিকেট বোর্ড আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল রয়েছে, এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বাংলাদেশও যেমন সদস্য, ভারতও তেমন সদস্য। আক্ষরিকভাবে প্রত্যেক দেশই সমান সদস্য, কিন্তু বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডে তাদেরই ক্ষমতা বেশি, যারা আর্থিকভাবে ক্রিকেট বোর্ডকে সহায়তা বেশি করে। আর সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু অনেক এগিয়ে। ক্রিকেট খেলা সম্প্রচারের ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু বিরাট একটা মার্কেট। বাংলাদেশের তুলনায় অনেক বড় মার্কেট হচ্ছে ইন্ডিয়া, যেটার তুলনায় বাংলাদেশ কিছুই না। বাংলাদেশ ছোট্ট একটা মার্কেট। বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল ব্রডকাস্ট করে থাকে ক্রিকেট খেলাকে, তার তুলনায় ইন্ডিয়ায় অনেক বেশি পরিমাণে চ্যানেল এবং অনেক বেশি পরিমাণ এলাকা জুড়ে ব্রডকাস্ট করা হয় এই ক্রিকেট খেলাকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি যে টাকা ইনকাম করে ক্রিকেট খেলা সম্প্রচার করে, তার পুরো টাকার মধ্যে 80 থেকে 85% টাকা কিন্তু ইনকাম করে আপনার ইন্ডিয়া থেকে, যেটা বাংলাদেশ থেকে কিছুই না। আইসিসি বাংলাদেশ থেকে যে টাকাটা ইনকাম করে সেটার তুলনায় ইন্ডিয়া কিন্তু অনেক বিরাট বড় একটা অংশ। আর 100%-এর মধ্যে আপনার 85% বা 80% টাকা একাই দেয় ইন্ডিয়া। তাহলে খেয়াল করে দেখুন যে এসব ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন তাহলে ইন্ডিয়ার বিপক্ষে কেউ কথা বলতে সাহস পাবে না আইসিসি বোর্ডের মধ্যে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্ডিয়ার সম্মতি। কারণ আইসিসিতে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয় সবগুলো সিদ্ধান্ততে অবশ্যই ইন্ডিয়ার কিন্তু সম্মতি থাকতে হবে। ইন্ডিয়া যদি সম্মতি না দেয় তাহলে কিন্তু আইসিসি বোর্ড কখনোই একটা বড় সিদ্ধান্ত নিতে পারে না। সেক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখুন, আইসিসি বোর্ড যে বাংলাদেশের খেলাগুলোকে শ্রীলঙ্কায় ট্রান্সফার করবে, এই সম্মতিটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ার কাছ থেকে নিতে হবে, তাছাড়া কখনোই এটা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে বিরোধিতা করে কখনোই কুল পাবে না, এবং অযথা এটাকে বাড়াবাড়ি করলে আমাদেরই ক্ষতি, আমাদের বাংলাদেশেরই ক্ষতি। অযথা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কিন্তু বাংলাদেশ শেষে ইন্ডিয়ার কাছে এই সিদ্ধান্তের ক্ষেত্রে হেরে যাবে, এবং বাংলাদেশ একটা মানে কালো দাগ পড়ে যাবে, বাংলাদেশের উপরে একটা কালো দাগ পড়ে যাবে যে বাংলাদেশ চেষ্টা করেছিল কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে সে কাজটি সফলভাবে করতে পারেনি। তো বন্ধুরা, আজকে আমার কথা ছিল এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।